আমার বাচ্চারা বেড়া খাইতে গেছে, এক ফার্মে যাওয়ার পরে উনি একটা বেড়া বিক্রি করবো না, ওনার 96টা বেড়া, উনি একটা বেড়া বিক্রি করবো না। রাত্রে পুরা 96টা বেড়াই নিয়েছি, কিনে নিয়েছি পুরা অন্য ব্যাপারী দিয়া। বাচ্চা বেড়া খাইতে গেছে, ওনার বেড়াই আনবো, মানে উনি বিক্রি করবো না কেন বললো। পরে রাত্রে খাবার টাবার খাওয়ার পরে বিরিয়ানি খাইছে, হ্যাঁ আবার আমার তো 36টা বেড়া কিনে নিছে ওই লোক। তো আমার একটু ছোটবেলা থেকে একটু জিদটা শুলে বেশি। আমি কুমির চাষ করবো নিয়ত করছিলাম। ধরা গেছে আমাদের ফার্মে প্রতিদিন 2, 4, 5টা 10টা মুরগি মারা যায়, 20টা মুরগি। আমার তো বড় ফার্ম, 24,000 মুরগি থাকলে এভারেজে আপনার 24,000 মুরগির ভিতরে 1,1200 মুরগি মারা যায়। তো 1,1200 মুরগি আমি মাটিতে গেড়ে রাখলাম, এটা তো আর কোনো কাজে আসে না। কিন্তু আমি যে মাগুরগুলা পালতেছি, মাগুরগুলা খেয়ে এক একটা নাদোষ এক একটা মাগুর আছে 8 কেজি 8.5 কেজি। আমি বেঙ্গল মিডে পাঠাইতে পারছি, এটা সক্ষম হয়েছি। কারণ পুরা বরিশাল বিভাগেও কারো কোট নাই। সেখানে আমাদের মুরগি, মাছ, হাঁস, মুরগি যে শুধু বাঙালি খাইছে তা না, ইম্পোর্টও হয়েছে, বিদেশে মালয়েশিয়া গেছে, ভিয়েতনামে গেছে। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বিশেষ যে ব্যক্তিরা তারা হয়েছে তাদের গ্রাহক। আর আমি হয়েছি বেঙ্গল মিটের সেলার, আমার থেকে কিনে নেয়, আবার তারাও আবার সেলস করে। সবচেয়ে বিশেষ পার্সন, মানে এ গ্রেড মাল ছাড়া তাদের কাছে যাবেন, একটা পশম থাকলে ওই মালটা রিজেক্ট করে দেয়। আমি নিজে বাড়ি করছি, ওই বাড়িতে আমি থাকতেছি, এর চেয়ে বড় শান্তি আর কি হতে পারে। মানে আমায় যাতে কেউ না বলতে পারে যে এটা তোমার বাবার বাড়ি, এটা তোমার শ্বশুর বাড়ি। মেয়েরা কিন্তু অবহেলিত, একটা কথাই বলে এই বাপের বাড়ি চলে যা, আর বাপের বাড়ি বেশি দিন থাকলে তো শ্বশুর বাড়ি চলে যা। মানে এই সেন্টেন্স যেন কেউ আমাকে না বলে, আমি নিজের পরিচয় বাঁচতে চাই। আমার প্রত্যেকটা পারপাসে আমার ম্যানেজার আছে, আমি জাস্ট ওদেরকে মনিটরিং করি। গাড়িটা থাকাতে একটা সুবিধা হয়েছে কি, গাড়িটা দিয়ে খুব দ্রুত সবগুলা জায়গায় যাওয়া যায়। যা আমার এই 8টা প্রতিষ্ঠানে আমি প্রতিদিন মুভ করতে পারি। এর ভিতরে খামার প্রজেক্ট আছে 2টা, দুলারহাট অফিস আছে 3টা, চরপেশনে 2টা অফিস আছে, একটা হাউজিং প্রকল্প আছে, আবার একটা শোরুম আছে, আবার আপনার দক্ষিণ এশিয়া 2টা অফিস আছে। এই সবগুলো অফিস আমি একদিনে মুভ করা আমার পক্ষে সম্ভব। আবার এরপরে আমি সব ঘুরে ফিরেও রাতে 10টার সময় বাচ্চাদেরকে নিয়ে ঘুরে একটু আড্ডা দিয়ে আসি, রাত্রে 1টা 1:30 পর্যন্ত। ফার্স্টে আমি ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং দিই। ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং পরে আমি একটা এনজিও দিছি, প্রয়োজন সমবায় সমিতি, যারা নিরীহ গ্রাহক আছে। যেমন একটা ব্যাংকে একটা লোন নিতে যাক, অনেক কাগজপত্র, অনেক পেরেশানি, আর চাইলে 1 মাস 1.5 মাস। এখন অনেক লোক আছে ঠেকে খুব দ্রুত তার ইমার্জেন্সি টাকা লাগে। সে যদি মহিলা হয়, মহিলা উদ্যোক্তা হয়, তাকে আমরা 20 থেকে 50,000 টাকা ক্ষুদ্র ঋণ, মানে তার কি উদ্দেশ্য, কাউরে আমরা ফ্রিজ কিনে দিছি, কাউরে মালসি খাতা বোনার জন্য কাপড় আর সুতা কিনে দিছি, কাউরে সেলাই মেশিন কিনে দিয়েছি, আবার কাউরে দোকান দিয়ে দিছি, কাউরে পানের দোকান, মানে যার যেরকম, মানে সবাই কর্ম করে খাক। কাজটাকে সবার আগে আমার নিজের মনে করতে হবে, এটা আমার কাজ, আমি এবং কর্মটাই আমার ধর্ম, আমি মনে করি। এটা মানুষ শূন্য থেকেই ওঠে, কিন্তু সেই শূন্যটাকে সম্মান করতে হবে। যে আমি গোবর ফালাই আর নেতর কাজ করি, মুরগি পালি আর হাঁস পালি বা এসিতে থাকি, কাজ আমার কাছে কাজ। আমার ফ্যামিলি তো প্রথমে অনেক চিল্লাইছে, মানে সবাই চিল্লাইছে, এগুলা আসলে মেয়ে মানুষের কাজ না, তোমার কি দরকার, এই যে আপনার হাঁস মুরগি গরু ছাগল এগুলা হ্যাঁ গন্ধ টন্ধ, আর এগুলো অনেক পরিশ্রমী, তুমি মেয়ে মানুষের এগুলাতে কেন যাচ্ছ? তা আমি বলছি না, আমি একটা কিছু দেখাবো। আমাদের গ্রামের মেয়েরা একটু ইন্টার পাস করলে বাবার দিকে তাকিয়ে থাকে, বাবা ঘুষ দিবে একটা চাকরি করবো, বা চাকরির দিকেই তাকিয়ে থাকে যে একটা চাকরি করে খাওয়া লাগবে। সে 100 মুরগি হলেও পেলে খেতে পারে। আমি পিকেএসপি ট্রেনার, ওরা প্রতিদিন আমার খামারে প্রতি মাসে একবার এসে আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে যায়, বিনা পারিশ্রমিকে আমি তাদেরকে ট্রেনিংটা দিই। এখান থেকে মিনিমাম 1 থেকে 150 মহিলা উদ্যোক্তা হয়েছে। কেউ সেলাই কাজ আগ্রহ, কেউ আপনার কাপড়ের দোকান দিছে বাড়িতে। আমি সিজনটা বুঝি যে কোন সিজনে কি পালতে হবে, আর এটা বোঝার জন্য আমার লস দেওয়া লাগছে, 18 লাখ টাকা লস দিছি। আমার কথা হচ্ছে, আমি যদি খামার দিয়ে অভিজ্ঞতা নেওয়ার জন্য 1 কোটি টাকা লস হয়ে যায়, তাতেও আমি লাভবান। আমাদের দেশে কৃষি সম্পর্কে জানার জন্য ভিয়েতনাম ট্রেনিং করার জন্য যায়, কোটি টাকা ব্যয় করে একটা সার্টিফিকেট নিয়ে আসে। সে যে সার্টিফিকেট আনে, সে কিন্তু হাতে কলমে শিক্ষাটা পায় না, আর আমি টাকা ব্যয় করে ফুল হাতে কলমে শিখতে পারলাম। এখানে আমি সময় না দিতে পারলে একটা লোক কর্মচারী দেখা গেছে একটু 19-20 হয়েছে, আমার সব শেষ। এখানে কিন্তু অনেকেই বুঝে না, মনে করে একটু পরিমাণ বেশি পড়ে গেছে, কি হয়েছে, এগুলো প্রাণ খুব ছোট। আমার একবার ডাক্তার আসছে, 8,000 মুরগি রানী খেতে আসছে, ডাক্তারে কইছে সম্ভব না। হ্যাঁ, আমি জানি যে তুতিয়া মরণ ব্যাধি সব রোগের, এই তুতিয়া খাওয়াইছি, 1 রাতে 1700 মুরগি মারা গেছে। আর আমি তো চিল্লাই যে কি ট্রিটমেন্ট দিছে, মুরগি মারা গেছে। ব্যবসা করতে হলে কলিজা বড় লাগে, সে মেয়ে হোক আর ছেলে হোক। আপনার ব্যবসায়ী হতে হলে আপনার কলিজা বড় লাগবে। আমার পার মান্থলি ব্যয় আছে 4 থেকে 4.5 লাখ টাকা। তাহলে আমার কয় টাকা আয় করা লাগবে এই ব্যয়টা করার জন্য? তাহলে আমি যদি আমার 5,80,000 টাকা আসে শুধু শ্রমিক বিল, এবার বোনাস সহ 8,84,000 টাকা আসছে, যদি আমি ভয়ে তাই আল্লাহ লাভ হলো কি হলো না, তাহলে তো ব্যবসা করতে পারবো না। একটা বিয়েতে আমার কিছু গোলাপ লাগতো, কাঁচা ফুল নেই। সে আমাকে বলতেছে 2 দিন আগে অর্ডার দিতে হবে, তারপর টাকা থেকে এনে আমাকে দিবে। এখানে কাঁচা গোলাপের চাষ হয় না। এই গোলাপ আনার জন্য আমি যশোর গেছি, ইনস্ট্যান্টই আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। আমার আবার একটু ঘোরার খুব শখ, সেদিনই কোনো কথাবার্তা নেই।
ওই দিন চারা ব্যাগ ডালা নিয়ে আইছি 12টা, মানে 12টা গাছের লগে তো 24টা ফুল ছিল। ওই কাজ তো সারা গেছে আমার। এবং অর্ডার দিয়ে 1 গাড়ি অর্ডার দিয়ে আসছি 1,82,000 টাকার ফুলের চারা, সব আইটেম ফুল। পাই নাই বিদে আমি নিজে চাষ করে নিছি, পামু না বলতে কোনো শব্দ নাই।